কাঞ্চনপুর সোহেল বাংলায় জামপুই কাঞ্চনপুরাম চাইও মিটিং অফ ফ্লাইট হাইগ্রাম ইয়া হরন ফাইভ রামচিনি প্রোগ্রাম তো তারপরের দিন হচ্ছে বনবাজার ফাইনে 22 তারিখ প্রোগ্রাম তো 22 তারিখ স্থানে প্রোগ্রাম থাকি নাই নরক জানানো ফাইনে রকম পাই ফাইয়া হামবাই মায়া ফারুদ্দিনী করঙ্গি ছড়ানি মোম মার্কেট স্টল বিশাল জনসংখ্যা পাইয়ে মজা নির্মাণ দাবি আমি জানি না এখানকার স্থানীয় যারা আমাদের সমর্থকরা আছেন আপনারা কি শুনতে চান আমাদের থেকে। আমাদের একটাই বার্তা, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভেতরে যে কোনো সম্প্রদায়ের লোক, যে কোনো ধর্মের লোক আমাদের একসঙ্গে থাকতে হবে। আমি জানি আমি এই কথা বললে অনেকে বলবে অনিমেষ বাবু এবং ত্রিপুরা মথাই কথা কি করে বলে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই না গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিশৃঙ্গ তঙ্গাই হিন্দুস্তানি, মণিপুরি, মুসলিম মাইনরিটি, হিন্দু বাঙালি একেবারেই ওরা তন্ময়ে থাকতে পারবে না, এই কথা আমরা কখনোই বলি না। আমরা চাই আমাদের বর্তমান এপিসি এলাকা এবং যে সমস্ত এলাকায় ত্রিপুরাসারা বসবাস করছে এই সমস্ত এলাকাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেট গঠন হোক, এটা আমাদের দাবি। তার অর্থ এই নয় যে এই এলাকায় ত্রিপুরাসা বাদে অন্যরা যারা বনবাজার, করঙ্গি ছড়া, আসারামবাড়ি এলাকায় বসবাস করছেন আপনারা থাকতে পারবেন না, এই কথা আমরা কখনোই বলি না। আমরা শুনি অনেক সময় আমাদের বিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আপনাদের কাছে এসে বলে যে ত্রিপুরা মথা যদি ক্ষমতাতে আসে এই এলাকায় বাঙালিরা থাকতে পারবে না। তাদের কাছে আমাদের প্রশ্ন, এডিসি দখলের আগেও তারা সেই কথা বলেছে, তখনও বলতো এডিসিতে যদি ত্রিপুরা মথায় ক্ষমতায় আসে এডিসি এলাকায় বাঙালিরা থাকতে পারবে না। আজকে 16 মাস পেরিয়ে গেছে, এই 16 মাসের মধ্যে বাঙালি অংশের ভাই এবং বোনেরা আপনারা বলুন আপনাদের উপর কি অত্যাচার হয়েছে। বরঞ্চ আমরা বলব গত 38 বছর ধরে এইখানে যেভাবে আপনারা শোষিত বঞ্চিত, আমরা ত্রিপুরা মথা আসার পর এই এলাকার প্রত্যেকটি জনগণ আজকে সুরক্ষিত। কে আপনাদের তাড়িয়ে দেবে এখান থেকে? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে যদি আপনারা সমর্থন করে এগিয়ে আসেন ত্রিপুরা মথার সাথে আপনাদের কোনো বিরোধ থাকবে না। কিন্তু এই এখনকার যে পরিস্থিতিতে ত্রিপুরা মথার যে দাবি, সেই দাবিকে সমর্থন করে আমাদের স্টেটহুড গঠন করতে হবে। আমি জানি যে বিজেপি আসারামবাড়ির কতিপয় লিডার এইখানে এসে বলবে ত্রিপুরা মথায় যোগদান দেওয়া চলবে না, বিজেপি ক্ষমতায় আসছে। আমরা জোর গলায় বলবো ত্রিপুরা মথা ছাড়া ত্রিপুরা রাজ্যে কোন রাজনৈতিক দল আগামী 2023 সালে ক্ষমতা দখল করতে পারবে না। এটা হচ্ছে কথা, এটা আমার কথা না। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা খুলনায় যখন এসছেন তখন বিজেপির টার্গেট ছিল 40,000 লোক জমায়েত করা। এদিকে আমার কথা, এখানে শ্রীমদ দাস আছে, এই আসারামবাড়ি বাজারের সংলগ্ন এলাকায় শ্রীমদ দাস, আগে সে কংগ্রেস পার্টি করত। শ্রীমদ দাসকেও জিজ্ঞেস করতে পারেন আপনারা, বিজেপির টার্গেট ছিল 40,000 লোক জমায়েত করা।
1.5 কোটি টাকা খরচ করার পরও বিজেপি সেখানে 4,000 লোকের সমাবেশ করতে পারে নাই। সেই দিন থেকে রাজ্যের বিজেপি এবং কেন্দ্রের বিজেপি বুঝে গেছে আগামী দিন তীব্রামতা ছাড়া ত্রিপুরায় আর উপায় নেই। তীব্রামতায় ক্ষমতা দখল করি চিনি তীব্রাসারক কৌবান্দি শাখায় বড় গাইলে পয়সা লাইল মারে মালাই কক সালে বুঝি আইছে আন্দোলন ফাচিং সাও বিজেপি নি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ভাইব্রো 40,000 বড় খাইলেন তমনি 40,000 পুরে থাক 4,500 বড় কালিয়া 1.5 কোটি টাকা গাড়ি ভাড়া খরচ খাইলেন। আর তিনি নিচ্ছেন জনসভা আমরা শুধু 3,000 টাকা খরচ করেছি আর 3,000 খরচ করে আমরা 3,000 লোক জমায়েত করতে পেরেছি। এখানে আপনারা বলুন সাংবাদিক লোকেরা তো ফুটুপুরি ভিডিও ফুটেজ ক্লান্তি ইন্টেলিজেন্সের যারা এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্যকে লুট করছেন আঙ্গর লুট খাই নাই। এখানে কয় হাজার লুট হবে আপনারা দেখুন, আপনারা গণনা করুন। ধরো গণি নেই, ধরো 3,000 মাত্র মাইক বাড়া মাত্র 3,000 আর ওরা যারা দুরি চারাই ফাইনের স্বতঃস্ফূর্ত ভাবে ফাইল করঙ্গি ছড়ো 3,000 বড় নিচের জমায়েত লাগাইছে এবং চিনি কর আগামী দিনে যখন আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র নির্বাচনে তীব্রামতা ওরা যখন বিজেপি বা অন্য কোন দল লাই নাই ওরা 80% ভোট মানে আসারামবাড়ি কেন্দ্র তীব্রামতা জয়লাভ লাইনে বিজেপি অল ইন্ডিয়া ও কটর পার্টি মানে নরেন্দ্র মোদী অমিত শাহ লিডার তঙ্গন প্রধানমন্ত্রী তঙ্গন কিন্তু তিনি ত্রিপুরাও বিজেপি শুধু মন্ত্রী নেতার মাইক খেপাই শুধু হুঙ্কার রূপ তিনি যারা ইউটিউব নাই তঙ্গের বিজেপি 1,000-2,000 আইটি সেবক সামন্তাঙ্গের লাইভ নাই নাকি তাবো জুতা সিঙ্গর হইছে চিনিব লাইভ শুরু করে নাই তো মাইতে তারপর তিনি যারা বিজেপি খাই তীব্রামতান থানসানা হামজা গিয়া তীব্রাসাতে তাবুর পর অনেক বড় ভ্রাঙ্গাই শতকরা 2-3 জন যারা বিজেপি খাই কমের জুতা সিঙ্গল ভুঙ্গে লাইভ চেতো যারা ফাইনের আগামী দিন ঘুরনাই বিজেপি ত্রিপুরা রাজ্য 10টা শিল্পান জিনিনার মতো ক্ষমতা করিকা একা তীব্রামতা 35টা শীত দখল খাইলে 2,023 জন ক্ষমতা দখল খাইলে আর দিনের ঘুরনাই তীব্রামতা বরতম বিজেপি বরতম কে বলে বিজেপি আমাদের এতদিনের দাবির পরে ভিলেজ কমিটি নির্বাচন করতে এখন বলেছে আমরা করব। হাইকোর্ট কি নির্দেশ পাইছে আগরতলা নগর পালিকার নির্বাচন নেব, পৌরসভার নির্বাচন নেব, পার্লামেন্টের নির্বাচন হয় ত্রিপুরায়, রাজ্য সভার নির্বাচন নেব, কিন্তু ভিলেজ কমিটি নির্বাচন খেয়ে গেল কেন জানেন? তাই বিজেপির ভিলেজ কমিটি নির্বাচন খেলে গেল কারণ বিজেপির ছিল 587টা ভিলেজ কমিটি বিশিঙ্গ 400টার উপর তীব্রামতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। আবারও কিনতে হবে পার্টি কত রঙের বিজেপি কিন্তু বিজেপিরও বড় তার চাঁদা দিয়ে আছে তিনি করণী ছড়া নাকি আসারাম বাড়ি থেকে বাসাই বাড়ি যে রুট এই রুটের অবস্থা দেখুন প্রায় হাসপাতাল ক্লাম থানার মতো পরিস্থিতি গড়িয়া ধরে বাবা থানায় ধরিল গাড়ি মনে বড় গাড়া মরাং থানে বিজেপি হাবন
ত্রিপুরা সরকার কিন্তু এমন খেয়াল রাখে বিনিবাগে অরণি হিন্দুস্তানি বাঙালিদের কাছেও আমার অনুরোধ, ত্রিপুরাদের কাছেও আমার অনুরোধ যে আসারামবাড়ি কেন্দ্র আগামী দিন ত্রিপুরা মত হলো জয়লাভ খাইনি আমরা সারা ত্রিপুরাকে দেখাবো রাস্তা কিভাবে নির্মাণ করতে হয়, আসারামবাড়িতে কিভাবে রাস্তা আসে না এটা আমরা দেখিয়ে দেব। আর প্রতিজ্ঞা সে খাইছেন মাথা নেই, এটি কি বলার অপেক্ষা রাখে? আসারামবাড়ি বনবাগান বরকর বাংলাদেশ কাটাতার বেড়াগানাও তো কি অসুবিধায় আছেন আমরা জানি। অরণ বড় ভাইকে মাতো চাকরি মান্য উপযুক্ত বরক তো যুবক তিনি চাকরি নাঙ্গাগো হাসতেরি সরকার 2018 সরকার ফাইমান আগে বিপ্লব বাবু সেই দিন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি ছিলেন, উনি সেই দিন বলেছিলেন আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা মানে বিজেপি আমরা ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করব। তাও রোজগার ব্যবস্থা কাইগা ত্রিপুরা যখন এডিসিতে ক্ষমতা দখল করলো আমরা দেখি 12টা পোস্ট বিভাগে 7,000 অ্যাপ্লিকেশন জমা খাইল। আর বিজেপি যদি কর্মসংস্থান দিত খায় তিনি আমসে বেকার বাংলার কর্তব্যে বেকার লোক যদি চাকরি মাননানি কর্মসংস্থান যদি মাননানি খায় সরকার মাস লাই নাই। রাজনেতারা আমরা অনেক কিছু বক্তব্য করি কিন্তু ত্রিপুরা নিয়ে আসল চেহারা নাই, রাজনৈতিক সিদ্ধান্ত মানহানি। আমাদের দেখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি ভবিষ্যৎ হবে, তাদের কি কর্মসংস্থান হবে। শুধু ওই শহরের এক বিজেপি নেতা কইল ওই বাঙালিরা ত্রিপুরা মাথায় ভোট দিও না, আরে এখানে ত্রিপ্রাসাদের থেকে এসটি রিজার্ভ সিটের মধ্যে এমএলএ হইব, মন্ত্রী হইব, ওই মন্ত্রী ওই এমএলএ এর মাধ্যমে রাস্তাঘাট আনতে হইব, চাকরি আনতে হইব। আমি বাঙাল, আমি বিজেপির ভোট দিব, সিপিএম এর ভোট দিব, এই কথা তুমি হতো না। গণতান্ত্রিক দেশে ত্রিপুরাও বাঙালির জন্য কাজ করতে হইব, বাঙালি এমএলএ মন্ত্রীও ত্রিপুরার জন্য কাজ করতে হইব। ত্রিপুরা মাথার নেতারা আমরা এটা মনে করি। সিপিএম সরকার 35 বছর শাসন ক্ষমতায় ছিল, আমরা দেখছি সমীর বাবুর খোয়াই সব উন্নয়ন, আমাদের আসারামবাড়িতে উন্নয়ন হয় না। আমরা এখান থেকে আজকে ঘোষণা করব অনন্ত বাবু আছেন, সোহেল বাবু আছেন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে যে সরকার আগামী দিন গঠন হবে আমরা কোন জাতপাতের ভিত্তিতে এলাকা উন্নয়ন করব না। ত্রিপুরার মানুষ যদি আমাদের ক্ষমতা দখল করতে দেয় সারা ত্রিপুরার মানুষের জন্য কাজ করব। তার অর্থ এই নয় যে আমরা আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিকে ছেড়ে দেব। আমি জানি বিজেপির মাসে 2,000 টাকা ভাতা প্রাপ্ত আইটি সেলের লোকেরা বলবে ওই দেখো নিমেশ বাবু গিয়ে বলছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দরকার নেই, সবার জন্য কাজ করবে। কেন করবো না? আসারামবাড়ি এলাকায় যদি কোনো বাঙালি থাকে, কোনো হিন্দুস্তানি থাকে, তার জন্য কাজ করতে আমাদের হবে, কারণ এই এলাকার জনপ্রতিনিধি আমরা। অনন্ত বাবু আপনাদের এমডিসি, আজকে কোনো বাঙালিও যদি গিয়ে অনন্ত বাবুর কাছে অ্যাপ্লিকেশন দিয়ে যায় অনন্ত বাবুকে সেটা দেখতে হবে, কারণ উনি আপনাদের জনপ্রতিনিধি। অবশ্যই মুইতো মানার নেই দিনের তো উচিত বেশি। আমাদের মধ্যে অনেকে নিজের স্বার্থই চিন্তা ভেঙে অনেক বড় করবে, মিটিং মিছিল খাইবে, ওর মিটিং মানে লাভ দাম উন্নয়ন আমি বাদী সাবধান ছাড়াই ত্রিপুরা মাথা কিন্তু লাভালাভ নাই রাজনীতি খাইয়ে সারা ত্রিপুরা চিনি, সারা ত্রিপুরা ত্রিপুরা সারামবাড়ি লড়াই মা খাইলে। আর আমাদের সঙ্গে যারা মাইনরিটি হিসাবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মধ্যে যারা আছেন তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপর। যেবারে চিন ত্রিপুরা রত্ন নিয়ে আগরতলা
নিনি জেনারেল এরিয়াও যেভাবে তীব্রাসান্ন সাধক পীঠক ফাইলেকে আমরা এই ধরনের সাধক পীঠক এখানে হইতে দেব না। ওর কাহামু নাই। আমার অনুরোধ থাকবে আজকে যারা এসছেন তিনি চিন্তায় অনেক বড় জয়েন খাইয়েন বাইরে ফাইজাক আর তাকুটি বুকুচঙ্গান সানাই নির্বিঘ্নে নির্ভয়ে নরক কতাল ত্রিপুরা কতাল গ্রেগার ত্রিপুরালেন রাজ্য গঠন খাইয়েন বাগা আগুনি ফাইজি সেই রাজ্য গঠন হলে কোন হিন্দুস্তানি কোন মণিপুরি কোন ত্রিপুরা তার সাংবিধানিক অধিকার পাবে না। এই ধরনের কোন শাসন থাকবে না। আমরা চাই প্রতিটি ঘরে রোজগারের ব্যবস্থা হোক, জলসেচের ব্যবস্থা হোক, পানীয় জলের ব্যবস্থা হোক, কর্মী ছড়ানি গতি জনখান ছায় স্যার তেই कैसा মার্কেট স্টল রখাই বেলাই চালাই আরে রতি স্টল সারান মুচুগো একটা মার্কেট শেড কেন প্রয়োজনে আমরা কর্মী ছড়াকে বিশেষ একটা বাণিজ্যিক কেন্দ্র করে গড়ে তুলব। একটা মার্কেট শেড দিয়ে উন্নয়ন হয় না। এইখানে আপনারা যারা আছেন করঙ্গি ছড়ার মানুষকে বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তার জন্য ক্ষমতার দরকার। আর ক্ষমতা ঠান্ডাকে করঙ্গি ছড়ান বড় ভূত রুইতি প্রামথানো জয়লাভ বা খাইলেন। আগামী ভিলেজ কমিটি নির্বাচনে জেনারেল নিশ্চিততম এসটি নিশ্চিততম প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটি ওয়ার্ডে যেন ত্রিপ্রামথা জয়লাভ করতে পারে আর ব্যবস্থা রক্ষে বাড়িব অন্তত 20টা ভিলেজ কমিটিও ত্রিপ্রামথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ খাই যায় অনচিনে আশা করি। আর সেখানে করঙ্গি ছড়া বনবাজার আসারাম বাড়ি বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আপনারা আলাদা করে ভোট দিয়ে নির্দল প্রার্থীকে জয়লাভ করাবেন। কেউ সিপিএম কে ভোট দিয়ে একটা ওয়ার্ড পাবেন, কেউ বিজেপি কে ভোট দিয়ে 2টা ওয়ার্ড পাবেন। ব্লকে আপনাদের ক্ষমতা থাকবে না। এইবার পুরো শিকড় ব্লক ত্রিপ্রামথার দখলে থাকবে। আর ত্রিপ্রামথাকে দিয়েছি চেয়ারম্যান নাই। আর সেই ব্লকের সুযোগ সুবিধা যদি আপনাদের পাইতে হয় তাহলে ত্রিপ্রামথাকে ভোট দিয়ে আপনারা জয়লাভ করাবেন। অনেকে বলতে পারেন যে অনিমেষ বাবু বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিচ্ছেন। এটা হুঁশিয়ারির কথা না। আমরাও তো বিরোধীতে আমি 20 বছর রাজনীতি করেছি। এই 20 বছর আমি দেখেছি যারা বিরোধী গণতন্ত্রে তাদের কোনো মর্যাদা নেই। শাসক করবেই কঙ্গা নাঙ্গায় যেহেতু তুলসীগর ব্লক তিনি আন্ডারও পাই নাই। আমি অনুরোধ করব করঙ্গি ছড়া বনবাজার আশ্রম বাড়ি বড় করব শ্রীমৎ দাস ভাই একমত নিয়ে ত্রিপ্রামথা ভাই একমত নয় ত্রিপ্রামথা ভোট নয় করঙ্গি ছড়া ভিলেজ কমিটি দখল না করবেন অবশ্য কথা। কারণ এইভাবে এখান থেকে কয়েকজন বিজেপি এজেন্ট হয়ে আসারাম বাড়িতে বিজেপি জয়লাভ করবে না। আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি আসারাম বাড়ি কেন্দ্র বিজেপি 2000 কোটি খরচ খাইবানো আসারাম বাড়ি কেন্দ্র ত্রিপ্রামথান জয়লাভ খাইলে বিজেপি জিডি নাই অবস্থা। সুতরাং নরক জানাবেন বড় কমের নরক বৃখা রাত লাই তাকলাই চিনি যে প্রার্থী নাই আপনি হিন্দুস্তানি গেল আর ওয়ানসান গেল আর ত্রিপ্রাসান গেল ত্রিপ্রামথার পক্ষে ভোট রুই কাহাম গাইল জয়লাভ খাই। এবং তিনি যারা শ্রীমৎ সমাবেশ কৃতালকে খাই সমস্ত অংশের মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি। ধরনা হাম্বাইয়া পারো হাতসাল সাম্পানি যারা খাই নাই তিনি তাকুকটি খুব সুন্দর সবাই চিবাই তাওসা আমরা এখানে আমি কোরআন কক সাই আমি কোরআন মরণ থাকছিলেন ত্রিপ্রামথা হাইকোর্ট বোবাই হাইকোর্ট